নমস্কার, আমি রিম্পি। আজ আমি আপনাদের সামনে একটি অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে এটা মায়েদের জন্য, মেয়েদের জন্য। ঠিক 5 বছর আগে আমার অ্যাংজাইটির প্রবলেম শুরু হয়েছিল। আমার অ্যাংজাইটি হয়েছিল তখন আমার ছেলের বয়স ছিল, মানে বড় বেবির বয়স ছিল ঠিক 3 বছর। দেখুন, অ্যাংজাইটি তো জানেন আপনারা কি ধরনের ভয় থাকে আর কি মনে হয়। তখন আমি তো অ্যাংজাইটিতে আমি প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম। তখন প্রচন্ড, প্রথম ধাপে প্রচন্ড মৃত্যু ভয় ছিল, ও হেতু ভয় ছিল প্রচন্ড আকারে। তখন আমার প্রেগনেন্সি আসে, মানে আমাদের প্ল্যান ছাড়াই দ্বিতীয় প্রেগনেন্সি আসে। তখন আমি কি করি, আমি ভেবে পাচ্ছি না আমি কি করব, বেবিকে রাখবো না রাখবো। এসব ভাবতে ভাবতে আমার হাজবেন্ড চান থাকতে, তারও রেখে দিলাম। কিন্তু প্রথম দিকে আমি জানতাম না সেটা যে একটা অ্যাংজাইটি। কি করি, পুরো প্রেগনেন্সি 1 মান্থ 2 মান্থ করে যেতে থাকে, কিন্তু এদিকে আমার কষ্ট। এদিকে তো প্রেগনেন্সি একটা কষ্ট রয়েছে রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার অ্যাংজাইটিরও উদ্ভট কষ্ট রয়েছে। দেখুন, দুটো নিয়েই আমি চলতে থাকি প্রেগনেন্সির জার্নি। এদিকে বড় বাচ্চাকে কেয়ার করতে পারি না, মানে খুব কষ্ট। আমার হাজবেন্ড বড় বাচ্চাকে দেখেন, আমি কি করি, আমার নিজেকে দেখাশোনা ঠিকঠাকভাবে করতে পারি না। অ্যাংজাইটিতে এমন হয়ে থাকে জানেন সবে, খুব কষ্ট পাচ্ছি। এমন করতে করতে ঠিক 5 মান্থে যখন আমার প্রেগনেন্সি, তখন কি হয়, হঠাৎ আমার মনে 5 মান্থ 6 মান্থ প্রেগনেন্সিতে মনে হয় যে আমি বাচ্চা নড়াচড়া পাচ্ছি না। আমি মনে হয় আমি সঙ্গে সঙ্গে কোনো সিমটম, ব্যথা ব্যথা নেই পেটে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি ও মনে হওয়ার সঙ্গে সঙ্গে কি করি, হাজবেন্ডকে ফোন করি, সঙ্গে সঙ্গে আমি নার্সিং হোমে যাই। ডাক্তারবাবু যখন টেস্ট করে, ইসি মানে আল্ট্রাসাউন্ড করে টরে সব কিছু, সোনোগ্রাফি করে টরে সব কিছু দেখেন, সব কিছু নর্মাল আছে, বাচ্চা ভালো আছে বলে দেন। আমি বিশ্বাস করতে পারিনি। বাড়িতে আসি, ওই আমার এক চিন্তা নিয়ে 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 কি করি, আমি প্রেগনেন্সিটা কাটাই। খুব কষ্ট। তাই আমি বিজিটি করে একটাই উদ্দেশ্য, যারা যারা অ্যাংজাইটিতে রয়েছেন চেষ্টা করবেন, কোনো ডাক্তারবাবু যদি মনে করেন অ্যাংজাইটি, তবে ডাক্তারবাবুকে দেখাবেন। একজন ডাক্তারবাবুর কাছে কাউন্সিলিং নেবে, সাইকিয়াট্রিস্ট দেখাবেন, দেখিয়ে বাচ্চা নেবেন। কারণ না হলে ওই আপনার প্রেগনেন্সিরও একটা কষ্ট রয়েছে, আর সেটা অ্যাংজাইটিরও একটা কষ্ট, দুটো সহ্য করতে খুব কষ্ট হয়। আমি জানি না সেটা অ্যাংজাইটি। আমি কি করেছি, আমার এটা নিয়ে আমি চলেছি, সেটা নিয়েই আমি চলেছি, কিন্তু কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, কিছু হয়েছে হয়নি আমার। পুরো প্রেগনেন্সিটা কাটলাম খুব অস্থিরতা, ভয়, টেনশন। কি করে তখন ওই পুরো প্রেগনেন্সি আমি শুয়ে বসে খুব কষ্টে কাটিয়েছি। আমি শুধু জানি, আর আমার ঈশ্বর জানেন যে আমি কতটা 8 মাস প্রেগনেন্সি যে কাটিয়েছি, কতটুকু কষ্ট। তারপর কি হলো, ডাক্তার বাবু আমার ডেলিভারির যে ডেট দিলেন, তার থেকে 15 দিন আগে আমার বেবির জন্ম হলো। কারণ কি করলেন, ওই অস্থিরতা, ভয়, তখন কি করলেন, জন্ম হলো। কিন্তু কি করলাম, আমি যখন ডেলিভারি ডেটের 15 দিন আগে আমার হঠাৎ করে ওয়ার্ডার ড্রপ হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে হসপিটাল যাই। যাওয়ার পর ডাক্তার বলি অ্যাংজাইটি করছো কেন, ওনারা বলছেন অ্যাংজাইটির জন্য সেটা হচ্ছে। আমি অ্যাংজাইটি কি সেটাই জানি না, আমি জানি না অ্যাংজাইটি জিনিসটা কি, আমি বুঝতেই পারি না অ্যাংজাইটি কি, কি করব। মানে ডাক্তারবাবু বলছেন অ্যাংজাইটি করো না, আমি বুঝতে পারিনি, মেডিসিন ডক্টর বলেন, আমি বুঝতে পারিনি। আমি বলছি স্যার আমার বেবি ঠিক আছে, যেমন যেটা কিছুই করি, মনে যা আসে তাই আমি ওদেরকে জিজ্ঞেস করি যে বেবির কি ঠিক আছে। 15 দিন আগে যে আমার ডেলিভারি ডেটের 15 সিজারের যে ডেট দিয়েছেন ডাক্তারবাবু, তার আগেই আমার এরকম ওয়াটার ড্রপ হলো, আমার বাচ্চা কি ভালো আছে। ডাক্তারবাবু বলছে না ঠিক আছে, কিছু হবে না, ঠিক আছে। আমি বিশ্বাস করতে পারিনি। আমার মাথায় চলতে থাকে ওটিতে যাব, ওটিতে যাওয়ার আগে কি কান্নাকাটি, আমার প্রচন্ড ভয়ে কাঁদতে কাঁদতে আমার প্রেশার টেশার বাড়িয়ে ফেলি, খুব কষ্ট। ডাক্তারবাবু বলেন সব ঠিক আছে, সব ঠিক আছে, একটু শান্তি পায়। কিন্তু কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, ভালোভাবে সি সেকশন হলো। ওই তখন ব্যথা যখন উঠলো, তখন কি হলো, যখন ডাক্তারের কাছে গেলাম, তখন অটোমেটিক ব্যথা শুরু হলো আমার। কিন্তু যদি আমি আগের থেকে নিজে থেকে দ্বিতীয় আমার মানে যদি আমি নিজে থেকে গিয়ে সিজার মানে সি সেকশন করাতাম, ডাক্তার ডেট তো ব্যথা হতো না, ব্যথা উঠে যায়। আমি কি করি, ব্যথা যখন উঠে তখন আমি অ্যাংজাইটিকে ভুলে যাই, ওই ব্যথার দিকে নজর। আমার ব্যথা ব্যথা সহ্য করতে পারছি না। যখন সি সেকশন ডেলিভারি আমার ছেলে, ছোটো ছেলের জন্ম হলো, তখন কি হলো, আবার শুরু হলো অ্যাংজাইটি। ওই দিকে আমার ব্যথা এদিকে কমেছে, মানে ডেলিভারি হওয়ার পর একটু ব্যথা কমেছে,
পেনিকেলার টেলেন দেওয়ার পর ব্যথা কমেছে, এদিকে আমার অ্যাংজাইটি হলো। আমি তখন আর সহ্য করতে পারি না, অস্থিরতা কি অস্থিরতা। সামনে দেখছি আরেকজনের ডেলিভারি, সেটা দেখে ভয় পেয়ে যাচ্ছি। সামনে আরেকজনের আমার পাশের বেটে আরেকজন এসেছে ডেলিভারির জন্য, ওকে দেখে আমি আরো ভয় পেয়ে যাই। ও পাশ ফিরে থাকাই না, প্রচন্ড ভয়, কি বলবো, প্রচন্ড ভয় শুরু হলো। ডাক্তারবাবু তো বুঝতে পারছেন না আমি কেন এসব করছি, মনে কি চলছে। আমি আর খুলে ওনাদেরকে বলিনি, বললে হয়তো বুঝতেন, ওনারা আমাকে বলতেন সাইকাট্রিস্ট দেখানোর জন্য। আমি কি হচ্ছে আমার শরীরের সিমটমগুলো বলি, আমার গরম লাগছে, প্রচন্ড শারীরিক অনুভূতির কথা বলি, কিন্তু মেন্টাল যে থটগুলো আসছে ওগুলো তাদের বলি না। কি করলো, আমার স্ত্রী 4 দিন পর আমাকে ছেড়ে দেওয়া হলো। বলা হলো যে পাশে কোনো কাছাকাছি যে সাব সেন্টারে গিয়ে আমি সেলাইটা কেটে নেওয়ার জন্য বাড়িতে এলাম। বাড়িতে আসার পর 4 দিন পর বাড়িতে আসি। আসার পর কি হলো, হঠাৎ আমার একদিন মনে হলো আমার সেলাই ফেটে গেছে। ব্যথা নেই, হঠাৎ করে যেমন আমার মানে সেলাই যেখানে ব্যান্ডেজ করে সেটা লুজ হয়ে গেল। আমার মনে হলো যে আমার সেলাই ফেটে গেছে। সঙ্গে সঙ্গে আমার কাছাকাছি যে হসপিটাল আছে সেখানে আমি বাচ্চাকে রেখে এক দৌড়ে হসপিটাল যাই। হাজবেন্ড পেছনে পেছনে সঙ্গে সঙ্গে যায়। আমার সেলাই ফেটে গেছে। ডাক্তারবাবুকে গিয়ে বলি স্যার আমার সেলাই ফেটে গেছে। ডাক্তারবাবু দেখছেন ব্যান্ডেজ করে সম্পূর্ণ সেলাই ঠিক আছে। আমি বলছি না স্যার, ভিতরে বুধে ফেটে গেছে, দেখুন ভিতরে বুধে ফেটে গেছে। কি অবস্থা, ডাক্তার বলছে তুমি যে এমন করছো, তোমার তো বাচ্চা ব্রেস্ট মিল্ক পাবে না, তুমি এমন করছো কেন। উনিও বুঝতে পারছেন আমি এগুলো কেন করছি। আমি মানে এত অস্থিরতা করছি। ডাক্তার বলে না ঠিক আছে সেলাই টেলাই ঠিক আছে, বাড়িতে যাও। বাড়িতে আসি। আসার পর আবার কি করি, যখন আবার 4-5 আমি তো বুঝতে পারছি না ওগুলো কি, 4-5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন এমন যায়। ওই অস্থিরতা নিয়ে নিয়ে যায়, মানে মনে কোনো শান্তি নেই, শুধু টেনশন মাথায় আসছে, তাতে নানান ধরনের আজে বাজে চিন্তা আসছে। এই আমার এদিকে দেখুন একটা ডেলিভারি হয়েছে, মানে সদ্য ডেলিভারি হয়েছে, মানে একটা কষ্ট রয়েছে, বাচ্চাকে দেখাশোনা ঠিক করে করতে পারছি না, বা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক করাতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। এদিকে বড় বাচ্চাকে দেখাশোনা করতে পারছেন, হাজবেন্ড দেখছেন, আমার মা এসেছেন উনি দেখছেন, কিন্তু আমি তো নিজেকে সামলাতেই পারছি না। ওনারা বুঝতেই পারছে না আমি এখন ভালো তখন খারাপ কি হচ্ছে। আমি শুধু বলছি আমি মরে যাব, আমি মরে যাব, কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি বলছি আমার শরীরে কোনো আমার প্রবলেম নেই, আমার মনে কি যেন চলছে। ঠিক হঠাৎ করে একদিন আমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ওই ডাক্তারবাবু যে বলেছিলেন অ্যাংজাইটি, আমি অ্যাংজাইটি ছাড় দিতে থাকি। এমন করতে করে হঠাৎ করে আমার টলিউডের একজন অভিনেতার আমার মানে মৃত্যুর সংবাদ আমার সামনে আসে। কি বলবো আপনাকে, আমি সঙ্গে সঙ্গে আমার শরীরে এত অস্থিরতা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে বাচ্চাকে গড়ে রেখে আমার পরনে যে কাপড় ছিল সেটা পরেই আমি আমার পাশাপাশি হসপিটাল রয়েছে কাছাকাছি সেখানে যাই। ডাক্তারবাবুকে বলি স্যার আমার হঠাৎ করে, বলিনি ওনাকে তখনও বলিনি যে আমি টলিউডের অভিনেতা একজন যে মৃত্যুর মৃত্যুর সংবাদ তারপর আমার এমন স্যার আমার বুকে ধরাস ধরাস করতে করছে। আমি ওনাকে বলি, উনি মেশিন লাগিয়ে দিচ্ছেন না ঠিক আছে। আমার স্যার খুব প্রচন্ড ভয় লাগছে, আমার কেমন একটা লাগছে। কিন্তু তখন উনি বুঝতে পারেন, উনি বলেন যে আমার কি একটা নাম বলেন যে এটা অ্যাংজাইটি বলেন যে তোমাকে একজন সাইকাটিস্ট দেখাতে হবে। কিন্তু আমি কি করি, আমি ওনাকে জিজ্ঞেস করি স্যার আমি কি পাগল, আমি সাইকাট্রিস্ট দেখাবো। স্যার বলেন শুধু পাগলরা সাইকাট্রিস্ট দেখায় না, আমিও মাঝে মধ্যে দেখাই। আর যখন উনি এই কথা বলেন আমার পাশে আমার কথাগুলো শুনে আমাকে যে নিয়ে গেছে আমার একজন ননদ আমার হাজবেন্ড, ওরা আমাকে দেখে হাসছে। আমি ওদেরকে আবার বলছি তোমরা হেসো না, আমার খারাপ সময়ে দেখুন কি অবস্থা হয়ে গিয়েছিল আমার। কিন্তু ডাক্তারবাবু বলে সাইকাট্রিস্ট দেখানোর জন্য। এখন আমার সাইকাট্রিস্ট দেখাবো কেন, আমি তো পাগল নই। আরেক মহা সমস্যা, কিন্তু দেখালাম শেষ পর্যন্ত দেখালাম। তারপর কি করলাম, সাইকারি দেখিয়ে 10 মাস ওষুধও খেলাম, অনেকদিন ওষুধও খেলাম। তারপর ঘাটাঘাটি করতে করতে আমার তো মেন্টাল থট গুলো আর যাচ্ছে না। মানে ঘাটাঘাটি করতে 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 অ্যাংজাইটি, ওই দিন বলেছিলেন অ্যাংজাইটি, ঘাটাঘাটি করতে করতে একজন কাউন্সিলরের আমার মানে কাউন্সিলারের আমার আসে আমার সামনে, ভিডিও আসে, আমি কাউন্সিলিং করাই। কিছুদিন কাউন্সিলিং করার পর আমি সম্পূর্ণ বেরিয়ে যাই। সম্পূর্ণভাবে বেরিয়ে কাউন্সিলিং নেওয়ার পর আমি সম্পূর্ণভাবে বেরিয়ে গেলাম। দেখুন আমার জীবন কাহিনী একজন মেয়েদের কাছে কমেন্ট করবেন নিচে, শুনে কেমন লাগলো। আমার এমনই খারাপ অনুভূতি হয়েছিল, আমি কাউন্সিলিং করে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাই। আজ আপনাদের সামনে দেখাবো আমার এই অ্যাংজাইটি চলাকালীন আমার ছেলে, ছোট ছেলে। এই দেখুন আমার ছোট ছেলে, ওই অ্যাংজাইটিতে জন্ম হয়েছিল। আর ওই দেখুন আমার বড় ছেলে, আমার 2 ছেলে। আশীর্বাদ করবেন ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে।
ঠিক আছে, অ্যাংজাইটিতে ওর জন্ম হয়েছে, দেখুন ও ভালো আছে, কিন্তু আমি ভেবে নিয়েছি কত কিছু। দেখুন আমার ছেলে আজ ভালো আছে, আশীর্বাদ করবেন। আপনারা যারা যারা অ্যাংজাইটির কারণে ভাবছেন বাচ্চা নিতে পারবেন না, সবাই পারবেন, আহ, সবাই পারবেন। যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, করবেন, নিশ্চয়ই করবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এই প্রেগনেন্সি জার্নিটা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আমি দেখুন এত কিছু ফেস করার পর যদি পারলাম বেরিয়ে যেতে, আপনারা কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। ভয় পাবেন না, কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, সবাই বেরিয়ে যেতে পারবেন। নমস্কার।